নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। 20 জুন 2026 শনিবার দিন এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর এটি লাইক করবেন। প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজকের দিনে পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে, তাই কাছের মানুষদের সাথে কথা বলার সময় মাথা ঠান্ডা রেখে অহেতুক তর্ক এড়িয়ে চলা আজকের দিন আপনার পক্ষে সুবিধাজনক হবে। কর্মজীবনে কাজের চাপ বৃদ্ধি পাবে, সহকর্মীর সাথে মতবিরোধের সম্ভাবনাও রয়েছে, তাই তর্ক বিতর্ক এড়িয়ে চলায় আজকের দিনটি ভালো হবে। আজকের দিনে এস নামের মানুষদের জীবনে শনিদেবের প্রভাব রয়েছে। শনিদেবকে তুষ্ট করতে পারলে আপনার জীবনে এক নতুন মোড় আসবে। এই দিন এস নামের মানুষদের আর্থিক দিক থেকে দিনটি মধ্যম। অযথা খরচা এড়িয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। পরিবারের সদস্যদের বিশেষ করে বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর থাকা জরুরি। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুব একটা ভালো নয়। সঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে, তবে শিল্প এবং সাহিত্যের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ নতুন সুযোগ আসতে পারে। নতুন সুযোগে আপনি আপনার জীবনের সাফল্য পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আজকের দিনটি আপনার জন্য নতুন চিন্তা, নতুন পরিকল্পনা এবং সৃজনশীল উদ্যোগের দিন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনীয় ভাবনা এবং সমস্যার মাধ্যমে আপনার দক্ষতা অন্যদের মুগ্ধ করবে। নতুন কোনো প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন, যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দেবে আপনার জন্য। এতে করে আপনি আপনার জীবনে ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করবেন। নিজের লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় লাগবে না। অতিরিক্ত আয়ের নতুন সুযোগ আসতে পারে। নতুন সুযোগ আসতে পারে আপনার সামনে, সেটাকে অবশ্যই মেনে নেবেন। প্রযুক্তি, গবেষণা, শিক্ষা বা সৃজনশীল পেশার সাথে যুক্ত ব্যক্তিরাও বিশেষভাবে লাভবান হবেন। চাকরি প্রার্থীদের জন্যও আশাব্যঞ্জক সংবাদ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন বাজার বা নতুন গ্রাহক পাওয়ার সুযোগ পেতে পারেন। এর ফলে আপনি আপনার জীবনে অবশ্যই বেশ একটা উন্নতি লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি শুভ। অতিরিক্ত আয়ের কোনো সুযোগ আসতে পারে আপনার সামনে, সেটাকে অবশ্যই মেনে এগিয়ে চলুন। এতে করে আপনি আর্থিক জীবনে সাফল্য পেতে শুরু করবেন। তবে বন্ধু, পরিচিত কারোর অনুরোধে বড় অঙ্কের অর্থ ধার নেওয়া থেকে বিরত থাকুন, নচেত ভবিষ্যতের জন্য আপনি খুব সমস্যায় পড়তে পারেন। জীবনে আর্থিক সংকট চলে আসবে আপনার ক্ষেত্রে, তাই এই দিকটিকে খেয়াল রেখে অবশ্যই এগোতে হবে। ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা করলে তা লাভজনক হবে। প্রযুক্তি বা শিক্ষামূলক খাতে বিনিয়োগের চিন্তা করতে পারেন আজকের দিনটিতে। আজ হঠাৎ প্রাপ্তি যোগও রয়েছে। লটারিতে কিংবা কারোর কাছ থেকে দামি কোনো উপহার আপনি পেতে পারেন, যেটা আপনার জন্য আজকের দিনটি সব থেকে বড় চমক হতে পারে। পরিবারের জীবনে আনন্দময় হবে। পরিবেশে একটা শান্ত ভাব বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি সময় কাটালে মন ভালো থাকবে। একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এতে করে আপনি আপনার পারিবারিক দিক থেকে উন্নতি করতে পারবেন। পারিবারিক জীবনে সুখী হতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কম থাকবে, তবে অনিয়মিত জীবনযাত্রা শরীরের ক্লান্তি আনতে পারে। নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত জলপান করুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন। অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন। প্রোটিন জাতীয় খাবার আপনি ডায়েটে রাখুন এবং সেটাকে দীর্ঘদিন মেনে চলার চেষ্টা করুন। ফ্যাট জাতীয় কিংবা যে সমস্ত রিচ খাবার আপনার স্বাস্থ্যের ক্ষতি করে, সেগুলি সর্বদাই এড়িয়ে চলতে হবে। আজকের দিনটি পেটের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন, তবে যারা দাঁতের সমস্যায় ভুগছেন, আজকের দিনে দাঁতের যন্ত্রণা বেশি হতে পারে, তাই আজকের দিনটি আপনাকে অস্বস্তির মধ্যে রাখতে পারে। ডাক্তারের সুপরামর্শ নিন। সুচিকিৎসা করে দ্রুত আপনি স্বাস্থ্যের প্রতি অবশ্যই আরও নিজেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। দেখবেন দীর্ঘদিন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি আপনার স্বাস্থ্যকে সঠিক রাখতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি অজানা জিনিস জানতে পারবেন। বিশেষ করে বিজ্ঞান চর্চায় তারা দুর্দান্ত সাফল্য লাভ করতে পারেন। যারা পরীক্ষা দেবেন তাদের জন্য পরীক্ষায় ভালো সাফল্য চলে আসবে। দীর্ঘদিন পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন, তাই পড়াশোনায় আজ দুর্দান্ত ফল লাভ পাবেন। যে সমস্ত পিতামাতারা সন্তানের প্রতি চিন্তা করছেন, আজকের দিনে একদমই চিন্তা কমে যাবে। এতে করে আপনি আপনার সন্তানের পড়াশোনার প্রতি অবশ্যই একটা ভালো খেয়াল রাখতে পারবেন। পড়াশোনায় উন্নতি লাভ করবেন। প্রেম জীবনে আজকের দিনে সঙ্গীর আচরণ আপনাকে কিছুটা অবাক করতে পারে।
তার কিছু দাবি বা চিন্তা ভাবনা অদ্ভুত মনে হলেও তা নিয়ে বিরক্ত হবেন না। সম্পর্কের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা এবং ছোটখাটো রোমাঞ্চকতার স্বাগত জানান। নিজের গভীর স্বভাব কিছুটা ঝেড়ে ফেলে আনন্দ উপভোগ করুন এবং সঙ্গীর সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করুন। এতে করে আপনি আপনার সম্পর্কে দীর্ঘ সময়টা কাটানো এবং রোমান্টিকতা হাঁটাহাঁটি সম্পর্কে আরো মধুর করে তুলতে পারবেন। সম্পর্কের উন্নতি হবে। দাম্পত্য জীবনে আজ কিছুটা সমস্যা এবং অশান্তির মধ্যে পড়তে পারেন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিংবা তৃতীয় ব্যক্তির প্ররোচনায় পা দিয়ে সংসারে অশান্তি হতে পারে। তাই সারাটা দিন আপনার জন্য একটু হলেও বেশ চিন্তার বিষয় হতে পারে। আপনার জন্য কিছুটা খারাপ সময় কাটাতে পারে। আজকের দিনে হঠাৎ করে ভ্রমণে বেরিয়ে যেতে পারেন। আপনার কোনো প্রিয় বন্ধু কিংবা আপনার কোনো কাছের সঙ্গীর সাথে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। এতে করে ভ্রমণে আনন্দ লাভ করতে পারবেন। পরিবারের আজ বিদ্যুৎ থেকে সাবধানে থাকতে হবে, নচেত অঘটন ঘটে যেতে পারে। সন্ধ্যের পর আঘাতের যোগ রয়েছে, তাই একটু সাবধানে কাজ করবেন। দেখে শুনে রাস্তা পারাপার করবেন, নচেত যে কোনো অঘটন ঘটতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে হঠাৎ করে ভাই ভাইয়ের দ্বন্দ্ব দেখা যেতে পারে। তাই আজকের দিনের শেষে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার পরিবারে কিছু সদস্যরা স্ত্রীর কাছ থেকে আজকের দিনের মনের কথা বলতে পারবেন। এতে করে স্ত্রীর পরামর্শ বেশ কঠিন সমস্যাগুলির মধ্যে যে কোনো একটি সমস্যার আপনি সমাধান পেয়ে যেতে পারেন। দুপুরের পর ধনলাভ বা সঞ্চয় ভালো হবে। এতে করে আপনি আপনার জীবনে বেশ কিছুটা উন্নতি লাভ করতে পারবেন। যারা শেয়ার মার্কেট বা বিনিয়োগ করার চেষ্টা করছেন, আজকের দিনটি বিনিয়োগে দুর্দান্ত ফল লাভ করতে পারবেন। এবং আপনাদের বলে রাখি, 30 বছরের গায়ে গায়ে এই সময়টা আপনাদের জন্য সব থেকে সুবর্ণ সময় এবং এই টার্নিং পয়েন্টের জন্য আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন তার ফলাফল পাবেন। কিন্তু যদি চাকরির কথা বলেন তাহলে বলতে পারি, এই চাকরির জন্য আপনি আগে থেকেই কিছু সম্ভাবনা পাবেন। 30 বছরের আগে থেকে কিছু সম্ভাবনা পাবেন আপনারা। কিন্তু উন্নতির যে দিক সেটা প্রধানত 30 বছরের পরেই হয়। পরিবারের মানুষদের মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে, কিন্তু তারপরেও বাধা থাকবে না কিন্তু তা নয়। বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলি, আপনাদের আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। টাকা পয়সা বৃদ্ধি পাওয়া বা শুধু লাভবান হওয়ার যে ইনভেস্টমেন্ট করেছেন তাতে লাভবান হওয়া বা হাতে টাকা পয়সা আসার যে সুযোগ সেটি দেখতে পাবেন ধীরে ধীরে, এবং সেটা আপনাকে আরো বেশি উন্নতির দিকে নিয়ে যাবে এবং নতুন করে কর্ম করতে উদ্দীপনা দেবে এবং আপনার উন্নতির একটি বিশেষ স্থান হয়ে দাঁড়াবে। যদিও খরচার পরিমাণ রয়েছে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারলে তা অবশ্যই লাভবান হবেন। এছাড়াও যে বিষয়টি বলবো, এই কয়েকটি দিনের মধ্যে আপনাদের অবশ্যই কর্মকে কন্টিনিউ করতে হবে অনেক বেশি। আবেগ থেকে ভালো স্থান কিন্তু একেবারেই পরিবর্তন হবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।